প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি, অভিশপ্ত। দুপুর 1:30টার সময় রতন জমিদার বাড়িতে এলো। জমিদার নবকৃষ্ণ সামন্ত বসে হিসেবের খাতা নাড়াঘাটা করছিল। রতন এসে জমিদারকে বলল, জমিদার মশাই, পেন নাম। জমিদার বাবু রতনের দিকে তাকিয়ে বলে উঠল, কি হে রতন, তা কি মনে করে এই ভর দুপুরে? রতন বলল, কিভাবে যে বলি, আসলে দেবযানী। জমিদার বলল, আমাদের দেবযানী? তা কি হলো আবার দেবযানীর? রতন বলল, দেবযানীকে তো বিবাহ দিতে পারেন নাকি? জমিদার বলল, তাতে তোমার মাথা ব্যথা কেন? মাথা ব্যথা আপনারও করবে। আসার সময় দেখলাম দেবযানী পুকুর ঘাটে ওপাড়ার গোয়ালার ছেলের সাথে। সে কি বিশ্রী অবস্থায়, ছি ছি, আমার বলতে কেমন লাগছে। জমিদার বললেন, দেবযানীর এত বড় স্পর্ধা, বাড়ির বাইরে একটা নিম্নজাতের ছেলের সঙ্গে মেলামেশা করছে। রতন বলল, তাহলে বলছি আর কি, দেখলাম তো হাতে হাত দিয়ে কি ভাবেছি। এখনই আপনি দেবযানীকে আটকান, না হলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে। জমিদার মশাই রতনকে বলল, তুমি 4-5 জন লেঠেল নিয়ে ওই বেটা গোয়ালাকে এক্ষুনি ধরে নিয়ে আসো, আমার কাছে নিয়ে এসো। ওকে এমন শাস্তি দেব, আমার মেয়ের দিকে তাকানো বের করে দেব। রতন লিঢেল নিয়ে পুকুর পাড়ের দিকে ছুটল আর মনে মনে ভাবতে লাগলো, দেবযানী আর গোয়ালার ছেলেকে জমিদারের হাতে তুলে দেব, আর জমিদারের কাছে তার আর দেবযানীর বিবাহের সম্বন্ধের কথা বলব। দেবযানী শুধু আমার। এই সুযোগটা কাজে লাগিয়ে রাজকন্যা আর রাজ্য দুটোই হাতিয়ে নেব। ওইদিকে পুকুর পাড়ে দেবযানী ও অপু গল্প করছে। অপু দেবযানীকে বলল, জানো, আমি সবসময় তোমার আসার অপেক্ষায় থাকি। আজ কতদিন পরে এলে তুমি, তোমাকে আজও অনেক সুন্দর লাগছে। দেবযানী মিষ্টি লাজুক হেসে বলল, তাই নাকি? শোনো, আমার বাড়ি থেকে তোমার সঙ্গে দেখা করতে আসাটা খুব চাপের হয়ে গেছে। অপু বলল, বুঝলাম, তাই এতদিন দেরি হয়ে গেছে আসতে। দেবযানী বলল, আমাদের এই সম্পর্ক কি আমার বাবা মেনে নেবে? এমন সময় পিছন থেকে দূরে রতন আর লেঠেলদের আসতে দেখে লাফিয়ে চিৎকার করে বলল, ওঠো ওঠো, আমি ঠিক জানি ওদের বাবা পাঠিয়েছে, চলো পালাও, না হলে তোমাকে মেরে ফেলবে। অপু বলল, না, আমি পালাতে পারবো না তোমাকে রেখে। দেবযানী বলল, পালাও পালাও। আচ্ছা চলো, বলেই অপুর হাত ধরে দৌড়তে লাগলো। অপু দেবযানী দৌড়তে দৌড়তে অনেকটা দূরত্বে চলে এলো। শুনতে পেল রতন লেঠেলদের বলছে, ধর ধর, ওদেরকে ধরে জমিদারের কাছে নিয়ে যাব। অপু দেবযানী দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলের সামনে এলো। দেবযানী বলে উঠল, এটা তো সেই ডাইনির জঙ্গল। অপু বলল, কি বললে? হ্যাঁ, আমি শুনেছি ওখানে এক ডাইনি থাকে। অপু বলল, কিন্তু বাঁচতে হলে আমাদের এখানেই যেতে হবে, ওরা নিশ্চয়ই এইখানে যাওয়ার চেষ্টা করবে না। এই বলে দেবযানীর হাত ধরে টেনে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। ওইদিকে লেঠেল সহ রতন এসে দাঁড়ালো জঙ্গলের সামনে। লেঠেলরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চাইল না। রতনেরও একা যাওয়ার সাহস হয়ে উঠল না, তাই ওরা সিদ্ধান্ত নিল ওরা জঙ্গলের বাইরে প্রবেশ পথেই অপেক্ষা করবে। কোনো এক সময় ডাইনির ভয়ে ওরা যখন ছুটে এই পথ দিয়েই বেরোতে যাবে, তখনই ওদের ধরবে।
সেই মতো ওখানেই সকলকে নিয়ে অপেক্ষা করতে লাগলো ওরা। অন্যদিকে অপু দেবযানী জঙ্গলের মধ্যে গভীরে পৌঁছে গেল দৌড়তে দৌড়তে। দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠল তারা। দেবযানী বলল, আমি আর চলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব খিদে আর তেষ্টা পেয়েছে, জল না পেলে আমি মরেই যাব এমন মনে হচ্ছে। অপু বলল, বেশ বেশ, তুমি এইদিকে এই কুয়োর পাশে বসো, আমি দেখি খুঁজে কিছু খাবার ও জল পাই কি না। সে দেবযানীকে একটা কুয়োর পাশে বসালো আর বলল, শোনো, আমি না আসা পর্যন্ত এই কুয়োর পাশ থেকে উঠবে না, কোথাও যেও না যেন, না হলে তোমাকে খুঁজে পাবো কী করে। এই বলে সে চলে গেল। এদিক ওদিক খুঁজে সে একটা ডাব পারল আর কতগুলো ফল পারল গাছ থেকে। এরপর একটা নদী দেখে সেখান থেকে একটা নারকেলের খুঁড়ি করে জল তুলে ফিরে এলো। ফেলে আসা কুয়োর পাশে এসে সে দেবযানীকে পেল না। এ কি, কোথায় দেবযানী? চারিদিকে কোথাও নেই দেবযানী। অপু চিৎকার করে ডাকতে লাগলো, দেবযানী, দেবযানী, কিন্তু কোথা থেকে যেন দেবযানীর খুব অস্পষ্ট আওয়াজ পেল সে। দেবযানী বলছে, অপু, আমি এখানে, আমাকে বাঁচাও, আমাকে ও মেরে ফেলবে, বাঁচাও আমাকে। অপু ভালো করে শুনে দেখল কুয়োর ভেতর থেকে আওয়াজটা আসছে। অপু আর কোনো কিছু না ভেবে কুয়োর মধ্যে নামতে শুরু করলো। কিন্তু না, কিছুটা নামার পর সে বুঝতে পারল আওয়াজটা কুয়োর ওপর থেকে আসছে। কুয়োর ওপর থেকে দেবযানী ডাকছে, অপু, আমি এখানে, তুমি কোথায়? অপু অবাক হলো, তারপর বলল, দেবযানী উপরে হয়তো। সে পুনরায় উপরে উঠে এলো। উপরে এসে দেখল দেবযানী দাঁড়িয়ে। সে বলল, তুমি এখানে? তাহলে কুয়োর মধ্যে থেকে কে চিৎকার করলো বাঁচাও বাঁচাও বলে? দেবযানী বলল, আমি তো পাশেই গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তাহলে বুঝলাম এটা হয়তো ওই ডাইনির কারসাজি হবে। চলো চলো এখান থেকে। তারপর অপু দেবযানী হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে এলো। অপু বলল, এই দিকেও নদী? একটু আগে উত্তর দিকের নদী থেকে জল তুলেছিলাম। পশ্চিমেও নদী, উত্তরেও নদী, চারিদিক দিয়ে নদী বইছে। আমার কিছুই তো ভালো লাগছে না। দেবযানী বলল, তাহলে চলো আমরা ফিরে যাই। অপু বলল, কিন্তু ওরা যদি ওখানে দাঁড়িয়ে থাকে? দেবযানী বলল, ওরা ওরা কারা? অবাক হয়ে অপু বলল, এরই মধ্যে ভুলে গেলে জঙ্গলের বাইরে লেঠেল সহ রতন দাঁড়িয়ে আছে আমাদের ধরবে বলে? দেবযানী বলল, ও হ্যাঁ। তারপর ওরা হাঁটতে হাঁটতে বন থেকে বেরোনোর পথে এসে পৌঁছালো। তখনই রতন ও লেঠেল তাদের ধরে ফেলল। অপু খুব মার খেলো। অপুকে খুব মেরে দড়ি বেঁধে নিয়ে এলো জমিদারের কাছে। জমিদার অপুকে থাপ্পড় মেরে বলল, এত বড় স্পর্ধা! এত বড় স্পর্ধা হওয়ার পূর্বে পরিণতির কথা ভাবা উচিত ছিল তোর। অপু বলল, আমি কোনো অপরাধ করিনি, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, দেবযানীও আমাকে ভালোবাসে। দেবযানীর দিকে তাকিয়ে অপু বলল, বলো দেবযানী, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু না, দেবযানী চুপ করে দাঁড়িয়ে রইল। জমিদারের লেঠেলদের নির্দেশ দিল, ওকে কারাগারে বন্দি করো। লেঠেলরা অপুকে নিয়ে গেল। জমিদার দেবযানীকে বলল, জমিদারের মেয়ে বলে কথা, এমন দু চারটে হতেই পারে। যাহ মা, নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। দেবযানী চুপ করে চলে গেল। রতন জমিদারকে খুশি করে চলে গেল। দুদিন পর শুরু হলো একটা নতুন সমস্যা। গ্রামের গোয়াল খামার থেকে পশু পাখি উধাও হতে শুরু করলো। রোজ সকালে গ্রামের এদিক ওদিক হাড়গোড় পালক পড়ে থাকতে লাগলো। এদিকে
দেবযানীও যেন আগের থেকে চুপচাপ হয়ে গিয়েছে। দরকারের বেশি সে বাইরে বেরোয় না। জমিদার ভাবল অপুর জন্য মন খারাপ করে হয়তো এমন। গ্রামের এই কথা জমিদার বাড়িতেও এসে পৌঁছল। পরের দিন জমিদার বাড়ির প্রাঙ্গণে হাড় রক্ত ছড়ানো অবস্থায় দেখে কি করবে ভেবে পাচ্ছিল না। এইসব ভাবনায় রতনের সেই দিন ঘুম এলো না রাতে। রাত জেগে সে পায়চারি করতে থাকলো ব্যালকনিতে। ভোর রাতের দিকে সে দেখল জমিদারের বাড়ির সদর দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে। সে ভাবল এই সময় জমিদার বাড়িতে প্রহরী ছাড়া কেউ জেগে নেই, তাহলে সদর দরজা কে খুলল? সে পিছু নিল, পিছন পিছন যেতে শুরু করলো সে। তারপর একটা সময় সে দেখল ওটা তো দেবযানী। সে ভাবল দেবযানী এত রাতে কোথায় চলেছে? কতগুলো পুরুষ ধরা আছে সে আজ সব দেখবে। দেবযানী সোজা এসে ঢুকলো গোয়ালে। রতন উকি দিয়ে দেখল। রতন দেখল দেবযানী একটা গরুকে কামড়ে খেয়ে ফেলছে। এটা দেখে সে হাত পা কাঁপিয়ে চিৎকার করতে গিয়েও মুখ চেপে বলল, এটা কি দেখলাম দেবযানী? এটা আমার দেবযানী নয়। আমি এখনই জমিদারকে জানাবো। সে দৌড়ে জমিদারের কাছে গেল। সকলকে জাগিয়ে জমিদারকে সমস্ত ঘটনা বলল। জমিদার খুবই চিন্তিত হয়ে বলল, আমিও অনেক দিন ধরে দেবযানীর এই পরিবর্তন উপলব্ধি করতে পারছিলাম। এবার কিভাবে আমি দেবযানীকে বাঁচাবো? আমাকে গুরুদেবের কাছে যেতে হবে। পরের দিন গুরুদেবের কাছে গিয়ে জমিদার কেঁদে কেটে সব বলল। গুরুদেব জিজ্ঞেস করল, এর মধ্যে দেবযানী বাড়ির বাইরে গিয়েছিল কিনা? জমিদার তখন দেবযানী আর অপুর পালিয়ে জঙ্গলে যাওয়ার ঘটনাগুলো বলল। গুরুদেব বলল, ওই জঙ্গল, ওটা তো ডাইনি। দেবযানীর সঙ্গে যাওয়া ওই ছেলেটি কোথায়? জমিদার মুখ ঝাঁঝিয়ে বলল, ও ব্যাটাকে কারাগারে রেখেছি। গুরুদেব বলল, ওই ছেলেটাই তোর মেয়েকে বাঁচাতে পারবে, ওকে নিয়ে আয়। জমিদারের অনিচ্ছা সত্ত্বেও অপুকে নিয়ে আসতে হলো। অপু এলো। গুরুদেব অপুর মুখ থেকে সবটা শুনল, সেদিন ঠিক কি ঘটেছিল। তারপর গুরুদেব জমিদারকে অনেক লেঠেল সহ সেই জঙ্গলে সেই কুয়োর কাছে নিয়ে এলো অপু। গুরুদেব কিছুক্ষণ ভাবনার পর জমিদারকে বলল, কুয়োর মধ্যে দেবযানী আছে, ওকে বের করতে হবে। কিন্তু কোনো লেঠেলই কুয়োতে নামতে রাজি হলো না। অপু বলল সে নামবে কুয়োতে, দেবযানীকে নিয়ে সে ফিরে আসবে। তারপর অপু কুয়োতে নেমে দেবযানীকে দেখল নিথর অবস্থায় সে পড়ে রয়েছে। অনেক কষ্টে সে তাকে উপরে তুলতে পারল। তারপর দেবযানীর শরীরটা মাটিতে শুইয়ে দিল। গুরুদেব তার কমণ্ডলুর থেকে কয়েকবার জল ছেটালে দেবযানীর জ্ঞান ফিরল। ঠিক এই সময় একটা হাওয়ার আকৃতি কুয়োতে প্রবেশ করল আর দেখল সেখানে দেবযানীর বডি নেই। উপরে গুরুদেব নির্দেশ দিল কুয়োটা বুঝিয়ে দিতে। লেঠেলরা মাটি ফেলে কুয়োটা বন্ধ করতে লাগলো। কুয়োর ভেতর থেকে আর্তনাদ ভেসে এলো, ছেড়ে দে, আমাকে চাপা দিস না। সম্পূর্ণ কুয়োটা বোঝানোর পর গুরুদেব বলল, এবার বিপদ মুক্ত। ডাইনি চাপা পড়েছে। সলিল সমাধি হলো ডাইনির। তাহলে শোন, কোনো এক সময়ে এক ডাইনি এই গ্রামে উৎপাত করছিল।
তো তৎকালীন জমিদার এক তান্ত্রিক দ্বারা ওই ডাইনিকে এই কুয়োতে বন্দি করেছিল। তারপর থেকে এই জঙ্গলে আসতে নিষিদ্ধ ছিল, অর্থাৎ এই জঙ্গলটি ছিল অভিশপ্ত জঙ্গল। সবাই এটাকে ডাইনির জঙ্গল বলেই জানত। তাই কেউ সাহস করে এই জঙ্গলে প্রবেশ করতো না। কিন্তু সেদিন দেবযানী এই জঙ্গলে এসেছিল অপুর সঙ্গে। দেবযানী কুয়োর মধ্যে জলের লোভে পড়ে যাওয়ায় ডাইনি কুয়োর উপরে উঠতে সক্ষম হয়েছিল, আর দেবযানীর রূপ ধরেই গ্রামে গিয়েছিল সে, আর এতদিন গ্রামেই ছিল। এখন দেবযানীর বডি উপরে আনলে আবার ডাইনি নিজের জায়গায় ফিরে গেল, আর কোনো ভয় নেই। পরের দিন জমিদার বাড়িতে গুরুদেব জমিদারকে বলল, আমার যাওয়ার সময় হলো, আমাকে অনুমতি দে। জমিদার বলল, অনেক ধন্যবাদ আপনাকে, এত বড় একটা সমস্যার হাত থেকে আপনি আমার কন্যা দেবযানীকে উদ্ধার করলেন। গুরুদেব বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে অপুকে দে, ও না থাকলে দেবযানীকে বাঁচানো সম্ভব হতো না, আর অপুর মতো সৎ জীবনসঙ্গী দেবযানীর আর হবে না। তাই ওদের সম্পর্কটা মেনে নে, ওদের আলাদা করিস না। দেবযানী বলল, হ্যাঁ বাবা, আমি অপুকে খুব ভালোবাসি। জমিদার বলল, বেশ বেশ, আমি অপুকে মেনে নিলাম। সামনের অঘ্রাণেই তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন। ধন্যবাদ।